এই দেশে গোটা নারকেল আমি খুব একটা দেখতে পাই না, কিন্তু এদিন বাজারে আমি কোকোনাট পাউডার দেখতে পেয়েছিলাম। আর ভাবছিলাম যে এটা দিয়ে কি নাড়ু বানানো যাবে, কারণ এটা একবারেই ঝুরঝুরে পাউডার টাইপের কোকোনাটটা। তো আমার অনেক দিন ধরেই এখানে মিষ্টির ক্রেভিং হচ্ছিল। আর কি মিষ্টি বানানো যায়, আমি অন্য কোনো মিষ্টি বাড়িতে খুব একটা বানাতে পারি না, তাই ভাবলাম এই নাড়ুটাই ট্রাই করি। তাই আর কিছু না ভেবে আমি একটা পাত্রের মধ্যে এই নারকেলের পাউডারটা, তার মধ্যে চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম। আর তাতে একটু অল্প দুধও দিলাম, কারণ এটার মধ্যে তো কোনো লিকুইড ফর্মই ছিল না। মানে এটা যে এরকম রসালো টাইপের হবে কি করে সেটাই আমি বুঝতে পারছিলাম না। আর তার সাথে আমার বাড়িতে ছিল একটু কনডেন্স মিল্ক, তাই আমি একটু কনডেন্স মিল্কও দিয়ে দিয়েছি এর সাথে। আর তারপরে এই যে একটু মাখো মাখো হয়ে এসছে, আর এটা কন্টিনিউ আমি নাড়ছিলাম যাতে তলায় লেগে না যায়, কারণ এর মধ্যে রসালো ভাবটা নেই যে রসটাকে শোকাতে হবে সেরকম। আর অল্প চিনিয়ে দিয়েছিলাম, তাই এটা আমার রেডি হয়ে গেছে। এবার কিছুই না, হাতে একটু জল লাগিয়ে নিলাম নাড়ুটা পাকাতে বসবো বলে। আমি কিন্তু এই ধরনের নাড়ু প্রথমবার বানালাম, এর আগে জীবনে কোনো দিনও বানাইনি। আর বাড়িতেও কোনো দিন বানাতে হয়নি, কারণ এটা তো গরম অবস্থাতে পাকাতে হয়। তাই আমার মা আমাকে কোনো দিনই এরকম গরম জিনিসে হাত দিতে দেয়নি এর আগে। গ্যাসের সামনেই যেতে দিতে ভয় পেত, আগুনের সামনেই যেতে দিত না কোনো দিন। কিন্তু কী করবো, বিয়ের পর তো সব কিছু করতেই হয় মেয়েদের। ঠিক কেমনভাবে মেয়েরা শিখে যায় সেটা তারা নিজেও জানে না। ওই যে কথায় আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক আমার ক্ষেত্রেও হয়েছে তাই। আমি কোনো দিন রান্নাঘরে আগে কোনো দিন ঢুকেই দেখিনি, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে বিয়ের পর এই 6-7 মাস পর থেকেই আমাকে সব কিছু রান্না একা হাতেই করতে হয় এখানে বিদেশে এসে, কারণ এখানে হেল্প করার তো কেউ নেই। আর সারাদিন আমার একা একাই কাটে, কারণ বর তো অফিসে যায়। আর সারাদিন আমি কী বা করবো, এই রান্না টুকটাক করেই আমি দিন কাটাই। আচ্ছা, আজ তাহলে আসি। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।